হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সাথে ম্যাথ। আজকে আমরা আলোচনা করব যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। থিওরিতে পড়াবো আজকে ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল। তাই শুরু করা যাক। প্রথমেই একটা ঘূর্ণায়মান রশ্মি OX নিলাম। OX রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে। তা আমি প্রমাণ করতাম, সেটা বলে নিই আগে। সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর কস অফ এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এগুলো একটু মুছে দিই প্রথমটা। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে রশ্মিটা। যখন ওয়াই অবস্থানে এলো তখন এ কোণ উৎপন্ন করলো, কোণ এ। এবার ওয়াই থেকে আবার একই দিকে, সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ওজেড অবস্থানে এলো, তখন কোণ বি উৎপন্ন করলো। তাহলে আমার এখন কি হচ্ছে, প্রথমে OX থেকে গেল ওয়াই অবস্থান এ কোণ, ওয়াই থেকে আবার ওজেড অবস্থানে এলো বি কোণ উৎপন্ন করলো। তার মানে কি, যে কোণ এক্স ও জেডকে আমি কি লিখতে পারি, কোণ এক্স ও জেড দ্যাট ইজ ইকুয়াল টু এ প্লাস বি, কোণ এ প্লাস কোণ বি, বা এ প্লাস বি দিলে চলতো। ওজেড প্রথম আমি কি নেবো, ওজেড রশ্মির ওপর একটা বিন্দু নিলাম পি। পি থেকে OX এর ওপর PM এবং OY এর ওপর PN লম্ব টানলাম। এটি লম্ব। OX এর ওপর PM, O এর ওপর PN লম্ব টানলাম। এবার N বিন্দু থেকে OX এর ওপর NR লম্ব টানলাম, আর PM এর ওপর NS লম্ব টানলাম। তাহলে আমার দেখার বিষয় যে এই অ্যাঙ্গেলটা কি এ। আমি লিখতে পারি SN সমান্তরাল OX বা OR, OX দিয়ে দিলাম OX। যদি ON ভেদক ধরি, ON ভেদক, তাহলে কি হবে, এইটি সমান্তর এটি, এটি ভেদক, তাই এটি একান্তর কোণ, অর্থাৎ এই কোণটি হলো এ, একান্তর কোণ। একইভাবে এটাও লম্ব টেনেছি, এটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটি আর এই কোণটি মিলে কত, 90। এই একটা ত্রিভুজ, তার একটা কোণ 90 ডিগ্রি, বাকি এইটা আর এবং এইটা মিলে 90 ডিগ্রি হবে। তাহলে 80 প্লাস 80 90। আবার ত্রিভুজ PSN এর 80 90, 80 আর 80 মিলে 90, আবার 80 90। তাহলে এটি কত, 90 মাইনাস এ, এই অ্যাঙ্গেলটা কত, 90 মাইনাস এ। কেন, এটি 90, এটি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, তাহলে 90 মাইনাস এ। তাহলে অবভিয়াসলি এটা কত হবে, এ। কারণ কি, এ প্লাস 90 মাইনাস এ দ্যাট ইজ ইকুয়াল টু 90। আমার ত্রিভুজ PSN এর একটা কোণ এস কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা আর এটা মিলে, এ কোণ আর এন কোণ মিলে 90 হতে হবে। তাহলে এই কোণটা হলো, এই পি কোণটার মান কত হলো, এ। কেন, তিনটে কোণ আমি 90, একটা 90 হয়ে গেছে, তাহলে বাকি দুটো মিলে পি আর এন মিলে 90 হতে হবে। আচ্ছা, এবার আমি আসল কথাতে আসি। যে ত্রিভুজ POM হইতে পায়, ত্রিভুজ POM হইতে POM কি পাচ্ছি, সাইন অফ a প্লাস বি
আমরা আগের চ্যাপ্টারে পড়েছি সাইন থিটা ইকুয়াল টু বিপরীত বাহু অপর অতিভুজ বা লম্ব বাই অতিভুজ। তা লম্ব কি পিএম বাই ওপি, পিএম বাই ওপি দ্যাট ইজ ইকুয়াল টু পিএম মানে কি পিএস প্লাস এস এম লিখতে পারি, পিএস যুক্ত এস এম বাই ওপি দ্যাট ইজ ইকুয়াল টু পিএস বাই ওপি যুক্ত এস এম বাই ওপি। পৃথক করে নিলাম। এবার দেখো পিএস এবং ওপির সঙ্গে কোনো সাইন বা কসের রিলেশন পাবো না, কেন এটা সমকোণ ত্রিভুজ হচ্ছে না। তাহলে আমি কি করব, পিএস এর পরিবর্তে না পিএসটা রাখলাম ড্যাশ, এখানে ওপি দিলাম। পিএস এর সঙ্গে কার রিলেশন পাবো না এই ত্রিভুজে পিএস, আর এটি হচ্ছে পিএন, এখানে পিএন দিয়ে দিলাম কারণ আমার সাইন বা সাইনের অ্যাঙ্গেল চাই বা কসের। তাহলে এটাকে যদি আমি এ ধরি, এ অ্যাঙ্গেল ধরি, তাহলে ভূমি বা অতিভুজ পাবো একটা জিনিস। আবার এখানে দেখো পিএন আর ওপিতে পিওএন সমকোণ ত্রিভুজ, এই যে এটা 90 ডিগ্রি কোণ ছিল পিএনও, তাহলে এখানে আমি লম্ব অতিভুজের রিলেশন পাবো, তাই পিএনটা দিয়ে দিলাম। এটা ফলস লিখলাম কিন্তু আমার এটা ফরমেশনে পড়ে গেল। প্লাস এসএম, এসএম মিন্স এনআর, এনআর এনআর বাই ওপি। এনআর আর ওপিতে কোনো রিলেশন নেই সরাসরি, তাই আমি কি করতে পারি, ওপিটাকে আমি এখানে নিলাম সে আগের মতোই পাশের মতোই। এনআর এর সঙ্গে রিলেশন না ওএন, এখানে ওএন দিয়ে দিলাম, সেই ওএনটাকে এখানে কাটিয়ে নিলাম। তাহলে এনআর বাই ওএন, এটা অ্যাঙ্গেল ধরলে লম্ব অতিভুজ রিলেশন পাচ্ছি। আবার ওএন ওপি, পিওএন থেকে এটা 90 ডিগ্রি, পিএনও, তাহলে পিএন বাই ওপি একটা রিলেশন পাবো। আমি লিখি পিএস বাই পিএন, এই অ্যাঙ্গেলটা ধরলে এটা কি ভূমি সংলগ্ন বাহু, ভূমি বাই অতিভুজ কস এ। এবার বলি পিএন বাই ওপি, পিওএন থেকে পিএন, তাহলে এটা কি হলো, কোনটা অ্যাঙ্গেল ছিল, এটা বি অ্যাঙ্গেল ছিল, তাহলে এটা কি হবে লম্ব বিপরীত বাহু, এটা অতিভুজ লম্ব বাই অতি, তাহলে পিএন বাই ওপি সাইন অ্যাঙ্গেলটা কি ছিল না বি, সাইন বি প্লাস এনআর, এনআর বাই ওএন, এই যে এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজটাকে আমি তুলে নিয়ে আসছি এন আর ও, তাহলে এনআর কি হচ্ছে লম্ব, এটা এ অ্যাঙ্গেল ছিল, এটা অতি লম্ব বাই অতিভুজ মানে সাইন এ। ওএন বাই ওপি, এই যে ওএন কি বিটা যদি অ্যাঙ্গেল ধরে ওএনটা কি সংলগ্ন বাহু বা ভূমি, ভূমি বাই অতিভুজ না কস বি। তাহলে কি দাঁড়াবো সূত্রটা, দেয়ারফর সাইন অফ এ প্লাস বি দ্যাট ইজ ইকুয়াল টু সাইন এ কস বি, এটা আগে লিখে দিলাম, প্লাস কস এ সাইন বি। প্রমাণিত, ক্লিয়ার বোঝা গেল। এবার দ্বিতীয়টায় আসি, কস হবে প্লাস বি যদি করতাম আমি, কস পিওএম, কস মানে কি পুরো অ্যাঙ্গেলটি ধরলে ভূমি এটি সংলগ্ন বাহু, ওএম বাই ওপি, ওএম বাই ওপি, ওএম মানে কি মুছে নিতে হবে এখানটা, ওএম, ওএম কে আমি লিখতে পারি ওআর মাইনাস এমআর, ওআর বুঝে গেল এর কেসটা, ওআর মাইনাস এমআর ডিভাইডেড বাই ওপি,
দ্যাট ইজ ইকুয়াল টু ও আর বাই ওপি মাইনাস এম আর বাই ওপি মাইনাস এম আর বাই ওপি দ্যাট ইজ ইকুয়াল টু ও আর বাই ওপি রিলেশন নেই, তুমি হচ্ছে না, তাই আমাকে আগের মতো স্টাইল করতে হবে। ও আর ওপিটা এখানে দিয়ে দিলাম। ও আর এর সঙ্গে কার রিলেশন পাবো না ও আর বাই ও এন, অতিভুজকে নিতেই হবে। ও আর বাই ও এন আর ও এন বাই ওপি, তাহলে আমি কি লিখছি ও আর বাই ও এন, ও আর থাকে এখানে কি ভূমি, আর ও এন বাই ওপি, ও এন এখানে ও এনটাও ভূমি। মাইনাস এম আর, এম আর মানে এটি, এম আর এর জায়গায় আমাকে কি লিখতে হবে তাহলে এস এন, এম আর সমান এস এন, এস এন বাই ওপি। আমি ওপিটাকে এদিকে লিখলাম, তো এস এন এর সঙ্গে কার রিলেশন পাবো, এটি অ্যাঙ্গেল হয়, এটি বিপরীত লম্ব, এস এন এ কোণের সাপেক্ষে, তাহলে অতিভুজ এইটি, তাহলে পিএন, এখানেও পিএন দিয়ে দিলাম, তার পিএন ওপি তো রিলেশন আছে, এই যে পিএন আর ওপি, তাহলে এখানে আমি কি লিখছি পিএসএন, এই অ্যাঙ্গেলটি এ, তাহলে এসএন বাই পিএন, এখানে অতি কোণ এর বিপরীত বাহু বা লম্ব, তাহলে এসএন বাই পিএন মানে লিখছি তাহলে ওএন বাই ও আর, ওএন এটি অ্যাঙ্গেল এ ধরলে ও আর বাই ওএন, ও আর বাই ওএন, ও আর মানে ভূমি বাই অতিভুজ কস এ, ওএন বাই ওপি ভূমি বাই অতি একই কেস, কস অফ অ্যাঙ্গেলটা কত বি, কস বি মাইনাস এসএন, এসএন মানে কি যে তুলে নিয়ে গেছেন এসএনকে, এসএন বাই পিএন লম্ব বাই অতি সাইন, অ্যাঙ্গেলটা কত ছিল এ, পিএন, পিএন কোথায়, পিএন লম্ব, পিএন বাই ওপি অ্যাঙ্গেল কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে, যে এই ত্রিভুজটা আমি এখানে তুলে নিয়ে গেছি, পিএন বাই ওপি লম্ব বাই অতি সাইন কার সাপেক্ষে না বি, সাইন বি, তাহলে সূত্র প্রমাণিত হয়ে গেল। অতএব কস অফ এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, প্রমাণিত, এখানে বি প্রমাণিত। তাহলে বুঝে গেল কসের ক্ষেত্রে এ প্লাস বি হলে মাইনাস হবে, সাইনের ক্ষেত্রে যেমন এ প্লাস বিতে মাঝখানটা প্লাস ছিল, কসের ক্ষেত্রে হবে মাইনাস। একইভাবে সেকেন্ড ফেজটা শুরু করি। এখানে এ মাইনাস বি অ্যাঙ্গেল, সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কস অফ এ মাইনাস বি ইকুয়াল টু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কসের ক্ষেত্রে মাইনাস থাকলে এখানে প্লাস হয়। তাহলে প্রথমে কি হলো যে ও এক্স ঘূর্ণায়মান রশ্মি প্রথমে ওয়াই অবস্থানে এসে এ কোণ উৎপন্ন করলো, কোন দিকে না অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, ঘড়ির কাঁটা বিপরীত দিকে চলে গেল ওয়াই অবস্থানে, সেইখান থেকে আবার ব্যাক করছে, ওয়াই অবস্থানে চলে গেল, আবার সেখান থেকে আবার ব্যাক করে ওজেড অবস্থানে এলো, তাহলে ওয়াই অবস্থানে তখন এ কোণ উৎপন্ন করেছিল, আবার ওয়াই থেকে যখন ওজেড অবস্থানে এলো ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ঋণাত্মক দিকে বি কোণ উৎপন্ন করলো, অর্থাৎ এখানে কি হচ্ছে এই পুরো এক্স ও ওয়াই কোণটি এ আর ওয়াই ও জেড বি কোণ, তাহলে এক্স ও জেড এই কোণটি কত না এ মাইনাস বি। তাহলে আমি কি করব, ও জেড অক্ষের উপর একটা বিন্দু নিলাম পি, পি থেকে আগের মতোই ও এক্স এর উপর পিএম আর ও ওয়াই এর উপর পিএন লম্ব টানলাম, এটি লম্ব। এবার কি বলছে এন বিন্দু থেকে ও এম এর উপর এনআর আর পিএম, তখন পিএম এর উপর টেনেছিলাম, এখন পিএম পাচ্ছি না টানতে, তাহলে বর্ধিত পিএম এর উপর
সোজা করে টানতে হবে। বর্ধিত পিএম এর উপর এনএস লম্ব টানলাম, এটা লম্ব। তাহলে কি হলো, প্রথমে পি বিন্দু থেকে লম্ব টানলাম, পি বিন্দু থেকে ও এক্স এর উপর পিএম, ও ওয়াই এর উপর পিএন। এবার এন বিন্দু থেকে, এন থেকে ও এক্স এর উপর এন আর, লম্ব 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 এন আর। এন থেকেই বর্ধিত পিএম, পিএম এর উপর লম্বকে এনএস, এনএস লম্ব। তাহলে অনেকগুলো সমকোণ ত্রিভুজ পেয়ে গেলাম। আমি প্রথমে সমকোণ ত্রিভুজ পিওএম হইতে পাই, সমকোণী ত্রিভুজ পিওএম হইতে কি পাচ্ছি, সাইন এ অ্যাঙ্গেলটি এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি সাপেক্ষে এই ত্রিভুজ সাপেক্ষে এটি ভূমি সংলগ্ন বাহু, আর লম্ব কি এটি, তাহলে লম্ব বাই অতিভুজ সাইন পিএম বাই অতিভুজ হচ্ছে ওপি। হ্যাঁ, এবার দেখো আমি এবার অ্যাঙ্গেলগুলো ঠিক করে নিই। এটি এ, এনএস সমান্তরাল ও এক্স, এদিকে আছে। তাহলে এইটি যদি এ হয় তাহলে এই অ্যাঙ্গেলটি এ, মানে এইটি এ, কোণ এ। তাহলে এই পুরোটা কি 90 ডিগ্রি আছে, এক্স এন পি, কোণ এক্স এন পি 90 ডিগ্রি। তাহলে এইটি দিয়ে হয় এটা 90 মাইনাস এ, আবার এইটি আর এইটি মিলে 90 ডিগ্রি। তাহলে বাই ডিফল্ট এইটি হচ্ছে কোণ এ, এইটি এইটি মিলে 90, এবার এইটি এইটি মিলে 90, তাহলে এটিও এ এটিও এ, কোণ এস পি এন দ্যাট ইজ ইকুয়াল টু কোণ এ। এবার আমরা আসি পিএম মানে এস এম মাইনাস এস পি বাই ওপি দ্যাট ইজ ইকুয়াল টু এস এম বাই ওপি মাইনাস এস পি বাই ওপি। এস এম আর ওপিতে কি রিলেশন আছে না, নেই। এস এম এর পরিবর্তে আমি কি লিখবো, এন আর সমান আছে এন আর বাই ওপি মাইনাস এসপিটা এসপির সঙ্গে ওপি, এসপি বাই ওপি থাক। এখন পরের বার লিখি এন আর, এন আর এর সঙ্গে কার রিলেশন পাবো, এন আর, এই যে বড় ত্রিভুজটা আর এন ও, এটি 90 ডিগ্রি। তাহলে এন আর এটিকে যদি আমি করি এ অ্যাঙ্গেল, তাহলে এটি লম্ব, এটি অতি, লম্ব বাই অতি, তাহলে এন আর বাই ওএন। তাহলে এখানে আমি ওএনটাকে উপর নিচে কাটাতে হবে, ওএন বাই ওপি মাইনাস এসপি, এসপির সঙ্গে ওপির রিলেশন নেই, কার আছে, এসপির সঙ্গে পিএন, এই সমকোণ ত্রিভুজ যেটা নিচ্ছি, এই যে এটা 90 ডিগ্রি, এস এন পি, এইটি এ অ্যাঙ্গেল, তাহলে এটি কি ভূমি, এটি লম্ব, এটি অতি, ভূমি মানে সংলগ্ন বাহু। তাহলে কি আমি লিখতে পারি এসপি কি, এসপি বাই এসপি বাই পিএন, পিএন বাই ওপি। এবার দেখি এনআর বাই ওএন কি হচ্ছে, এনআর এ অ্যাঙ্গেলের সাপেক্ষে লম্ব বাই অতি সাইন এ, ওএন বাই ওপি আর একটা ত্রিভুজ আঁকছি ও এন পি, এইটি 90 ডিগ্রি, এন পি ও, তাহলে এইটি অতিভুজ সমকোণী বিপরীত বাহু। এই অ্যাঙ্গেলটি কত ছিল
ও এন পি, এই অ্যাঙ্গেলটি, ও অ্যাঙ্গেলটি এখানে ছিল বি, তাহলে এটি কি হবে লম্ব, ও এন বাই ও পি মানে সাইন বি, লম্ব বাই অতিভুজ সাইন বি, এন আর বাই ও এন, আগে লিখলাম এন আর বাই ও এন, লম্ব বাই অতিভুজ সাইন এ, এখানে কি ছিল ও এন, ও এন, ও এন ভূমি, ভূমি, ভূমি বাই অতিভুজ মানে কস বি মাইনাস এসপি, এসপি বাই পিএন, ভূমি অতিভুজ কি রিলেশন, ভূমি অতিভুজ কস কি অ্যাঙ্গেল এ, পিএন বাই ওপি, পিএন বাই ওপি ত্রিভুজে দিলাম পিএন, এটি ভূমি এটি লম্ব, লম্ব বাই অতি সাইন, অ্যাঙ্গেল কি বি, সাইন বি, তাহলে কি দাঁড়ালো সাইন অফ এ মাইনাস বি সমান সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, বুঝে গেল, প্রমাণ হয়ে গেল। এবার এরই দ্বিতীয় ফ্যাক্টরটা কস দিয়ে করতে হবে, cos অফ এ মাইনাস বি, cos এ মাইনাস বি, কসের ক্ষেত্রে কি ভূমি বাই অতিভুজ মানে ও এম বাই ওপি, এটা মুছে নিতে হবে, ভূমি বাই অতিভুজ ও এম, ও এম কি লিখতে হবে ও আর প্লাস আর এম, ও আর যুক্ত আর এম বাই ওপি সমান ও আর বাই ওপি যুক্ত আর এম বাই ওপি। ও আর মানে কি, ও আর এর সঙ্গে ওপি রিলেশন আছে না, নেই, তাহলে এই ত্রিভুজ সাপেক্ষে নিয়ে নিচ্ছি ও আর বাই ও এন, সমকোণ ত্রিভুজ এন ও আর থেকে নিচ্ছি, তাহলে আমাকে ও এন উপরে তুলে দিতে হবে বাই ওপি প্লাস আর এম, আর এম মানে কি এস এন, আর এম এর জায়গায় আমি কি লিখবো, এই যে আর এম ছিল আমি এখানে আবার করে দিই এস এন, তাহলে এস এন, এস এন এর সঙ্গে ওপি রিলেশন নাই, কার আছে এস এন এর সঙ্গে পিএন, এই যে এস এন, এস এন এর সঙ্গে পিএন, পিএন, তাহলে লম্ব এটি এস এন বাই পিএন ইন্টু পিএন তুলে দিলাম বাই ওপি, পিএন ওপিতে রিলেশন আমরা আগে দেখেছি, তাহলে কি হলো ও আর বাই ও এন, ও আর এই তো বুঝে নিলাম, অ্যাঙ্গেল এর সাপেক্ষে ও আর হচ্ছে কি ভূমি, ও আর বাই ও এন ভূমি মানে কস রিলেশন, কস অফ এ, ও এন বাই ওপি, ও এন ভূমি বাই অতি ইও কস, কস অফ বি প্লাস এস এন, এই ত্রিভুজ এস এন মানে লম্ব, এস এন বাই পিএন লম্ব বাই অতি মানে সাইন, অ্যাঙ্গেলটা কত এ, পিএন বাই ওপি, পিএন এই ত্রিভুজের পিএন বাই ওপি, পিএনটা কি লম্ব অতি রিলেশন সাইন, অ্যাঙ্গেল কত বি, সাইন বি, তাহলে কি দাঁড়ালো অতএব কস অফ এ মাইনাস বি দ্যাট ইজ ইকুয়াল টু কস এ কস বি প্লাস, কসের ক্ষেত্রে মাইনাস হলে এখানে প্লাস হয় সাইন এ সাইন বি, প্রমাণিত। দুটো ফেজি প্রমাণ হয়ে গেল, ক্লিয়ার। হ্যাঁ, এবার আমরা বলছি যে এতক্ষণ যারা ছাত্রছাত্রীরা আমার সঙ্গে ছিলে তাদেরকে উদ্দেশ্যে বলছি, তোমাদের ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক করতে ভুলো না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে
বেল আইকন অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে।